দুদিন ধরে শ্রমিকদের কর্মবিরতিতে অনেকটা স্থবির চট্টগ্রাম বন্দর। পণ্য ডেলিভারি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আমদানি রফতানি বাণিজ্য। খোলা পণ্য ও কন্টেইনার ওঠানো নামানোও বিঘ্নিত হচ্ছে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। কর্মবিরতির কারণে সকাল থেকে বন্দরে প্রবেশ কিংবা বের হয়নি পণ্যবাহী কোনো ট্রাক, লরি, কাভার্ড ভ্যান। ভেতরে কিছু শ্রমিক প্লে কার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে। দুদিন ধরে কর্মবিরতির কারণে পণ্যবাহী গাড়ি বন্দরে প্রবেশ এবং বের হওয়া বন্ধ। রপ্তানি পণ্য জাহাজীকরণ করা যাচ্ছে না। সীমিত পরিসরে আমদানি পণ্য খালাস হলেও ডেলিভারি সম্পূর্ণ বন্ধ। ফলে বন্দরে তৈরি হচ্ছে পণ্যের জট। বিদেশি কোম্পানিকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিকরা। যেটির অভ্যন্তরে টোটালি কোনো কাজ চলছে না। আমরা এখন রাউন্ড দিয়ে আসলাম। বছরের পর বছর একটি লাভজনক প্রতিষ্ঠান, তাহলে বিদেশিদেরকে কেন এখানে ডেকে আনতে হবে? পানকা কি আমাদের জন্য একটা গুয়েতে নামা বা কারাগার নাকি, সেটা যেখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বারে বারে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত পরিবর্তন না করে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বন্দরের আশপাশে সিএমপির সভা সমাবেশ নিষিদ্ধ করায় সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। কেউ যদি আইনকে ভঙ্গ করে, আমরা আইন ভঙ্গ করবার জন্য তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবার কথা, আইনানুগ যে ব্যবস্থা নেবার কথা, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বন্দর কর্তৃপক্ষের দাবি, আন্দোলনের নামে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করায় আমদানি রপ্তানি বাণিজ্য তথা অর্থনীতির ক্ষতি হচ্ছে। বিকাল থেকে এখন ডেলিভারি কার্যক্রম চলবে এবং যারা যারা ডেলিভারি নিতে আগ্রহী কিংবা ইউজার যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যে তারা যেন তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে। কেউ যদি বাইরে অপপ্রচার করে যে লোক নাই, কাজ নাই, ভিতরে যাবেন না, এগুলা কান না দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্দরের কার্যক্রমে অস্থিরতা তৈরির দায়ে শনিবার বন্দরের 4 শ্রমিককে বদলির পর রোববার আরও 7 জনকে বদলি করে কর্তৃপক্ষ। কর্মবিরতির কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হয়েছে 6 সদস্যের কমিটি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।